নমস্কার বন্ধুরা, মল্লিকা অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল এই যে বর্তন নিয়ে বেরিয়ে পড়েছি ধোবো বলে। আর এদিকে আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, আর আমি এদিকে বাইরের দিকে তোমাদের একটু দেখাচ্ছি। বাইরে এখন 8টা বাজে, কতটা রোদ, প্রচণ্ড রোদ বাইরে। তো কী করবো, তারপরেও বেরিয়ে পড়েছি জামা কাপড় নিয়ে, বর্তন নিয়ে। জামা কাপড় কটাকে ধুতে হবে আর বর্তন কটাকে ধুতে হবে। তো বর্তন জামা কাপড় ধুতে দেখি বাদামওয়ালা চলে এসছে, তো বাদাম কিনতে যাবো ওখানে। তো তোমাদের আর দেখাবো না বাদাম কেনাটা, কিন্তু বাদাম এনে দেখাবানি। তো এই যে জামা কাপড় নিয়ে তো বেরিয়ে পড়েছি, আর এদিকে জলও নেই, মোটর চালু করবে তারপরে জামা কাপড় ধোয়াবে। এই দেখো এখনও থালা বাসনও ধোয়া হয়নি, থালা বাসনগুলো এখনও রেখে দিয়েছি নিচে, পাইপ লাগানো আছে, মোটর চালু করলেই তারপরে দেবো। তো এই যে বাদাম কিনে নিয়ে ঘরে এসে বস্তার করে মেলে দিয়েছি, যে ঘরের ভিতরে শুকাক। তা আমার মেয়ে খেয়ে বাদাম, একদম কাঁচা বাদাম প্রচুর খাচ্ছে, মিনিটে ঘুরছে আর খাচ্ছে কাঁচা বাদাম। তো এদিকে কালকে রাত্রে মাছের তরকারি আর ভাত করেছিলাম, তো আর রুটি করেছিলাম। তো মাছের তরকারি দিয়ে সবাই রুটি খেয়েছে, ভাত কেউ খায়নি। তখন ভাতগুলোর পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজবো। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কেটে কুচিয়ে নিয়েছি সব কিছু। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। জলদি সব কিছু এখনও করতে হবে। তো ভাতগুলো ভাজতে হবে। ভাতগুলো ভাজার জন্য যে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, সর্ষেগুলো একটু ফুটে গেলেই রসুনগুলো দিয়ে দেবো। আস্ত রসুন দেবো, ছুলে রেখেছি। আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কাও রেখেছি কেটে, এগুলোও দিয়ে দেবো। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ওখানে, সকালেরই খাবার এইগুলো ওখানে। আজকে আর সকালে কিছু রান্না হয়নি, এই ভাত ভাজাই, ডিম দিয়ে ভাজা হবে, এইগুলোই খাওয়া হবে। তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক, আর আমি তত সময় ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো। রান্নাঘর, বড় ঘর সব ঝাড় দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমি ভাবলাম পেঁয়াজগুলো ভাজা হোক, তত সময় আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে যাবে। পেঁয়াজ ভাজতে অনেকটাই টাইম লাগবে, ওই জন্য আমি জলদি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে আমার ঘরটাও ঝাড় দিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি করে। ঘর ঝাড় দিয়ে তারপরে আবার পেঁয়াজও তার মাঝখানে 2-3বার নাড়িয়ে গেছি। তো এখন আমি পেঁয়াজের উপরে ডিমগুলো ভেঙে দিচ্ছি, 5-6টা ডিম। ডিম আর পেঁয়াজ একটু ভাজা হোক আর একটু সুন্দর করে, তারপরে ভাত দিয়ে দেবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন এই যে ভাতগুলো দিয়ে দেবো। কতগুলো ভাত দেখো, 3 জনের খেয়েও পারবো না আমরা। আর ওই মাছের ঝোল ছিল, ওই ঝোলটাও দিয়ে দেবো। ভাতগুলো ডিশের ভিতরে রাখা ছিল, তো আমি আবার কী করলাম, পরে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। হাত দিয়ে ভাঙার পরে কত ভাত দেখো, এক কড়াই ভাত দিয়ে। তারপরে এই যে হাত দিয়ে ভেঙে ভাতগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কেননা পুরো কড়াই ভর্তি, তো এখনও লবণ টবণ কিছুই দেওয়া হয়নি। তখন বললাম আগে তলে ডিমটা পুড়ে যেতে পারে, এই জন্য আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর ওই যে মাছের ঝোলটা ছিল, ভাবলাম ফেলে দেবো, ওটাকেও দিয়ে দিই, তাহলে একটু ভাতটা ভাজাটা ভালো হবে, যেহেতু মশলা আছে আর তেলও আছে অনেক, এই জন্য আবার তরকারির ঝোলটাও দিয়ে দিয়েছি ভাতের ভিতরে। এবার লবণ হলুদটাও একটু দিয়ে দেবো, যেহেতু ডিম ভাজার সময় আমি কিন্তু লবণ দিইনি।
তাই লবণ হলুদ সব এই যে ভাত দেওয়ার পরেই দিলাম। তো ভাতটা মেশানোর পরে দেখো কত সুন্দর লাগছে, কিন্তু আমার ঘরে মোবাইলের আলো জ্বলছে বলে এই জন্য এমনটা দেখাচ্ছে, না হলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছিল। যদি একটু শুকনো লঙ্কা পাউডার দেওয়া যেত তাহলে আর একটু দেখতে ভালো লাগতো, কিন্তু শুকনো লঙ্কা পাউডার দেওয়ার পরে দেখতেই ভালো দেখা যাবে কিন্তু খেতে তো ভালো লাগবে না, ওই জন্য আমি পাউডার আর ইউজ করি না শুকনো লঙ্কা। তারপরে এই যে ঘর ঝাড় দিয়ে ভাত এখনো মানে ভাজা হচ্ছে, তার মধ্যে আমি রান্নাঘরটা মুছে এসেছি আর এইদিকে অনুষ্ঠান বলতেছে আমাকে একটু দাও, আমি একটু পোষা লাগাই। তো আমি বললাম ঠিক আছে তুইও পোষা লাগা একটু, তাই পোষা লাগাচ্ছে, তা উল্টা করে লাগাচ্ছে। দেখো লোকে বাইরে ঘরের থেকে বাইরে মশা আরও বাইরের থেকে ঘরে চলে যাচ্ছে মুছতে। তো ওই যে দেখো মশা লাগাচ্ছে, তারপরে বললাম আমাকে দে আমি লাগাই, তারপরে যে আমি লাগাচ্ছি জলদি জলদি করে মশা খুলে। ও তো খালি নামেই পোছা লাগাতে গেছে কিন্তু পারেনি, তাই এখনও বাচ্চা আছে, আমি পরে আবার তাড়াতাড়ি করে লাগালাম পোছাতে লাগিয়ে ওদিকে ভাতও বারবার ওই কড়ার ধারে যেতে হচ্ছে। জলদি জলদি করে আমি পোছা লাগিয়ে আবার স্নান করবো, তার মধ্যে আবার থালা বাসন দেওয়া হয়ে গেছে। পুরো মোছা হয়ে গেছে, এখানে বারান্দাটা মুছলে হয়ে যায়, তো বারান্দাটা একটু ঝাড় দিয়ে তারপরে মশা লাগাবো। বারান্দাটা অনুষ্কায় সাইকেল চালিয়ে নোংরা করে ফেলেছে, তাই আবার পরে ঝাড় দিতে হচ্ছে আমাকে, খালি বালি আর বালি, ছোটো ছোটো পাথর মশা লাগালেও যায় না, ধুলো হলে তো মশা লাগালে চলে যায়, কিন্তু পাথর তো যায় না, এই জন্য কুড়িয়ে আবার ফেলে তারপরে। আর এখন বাজে প্রায় 11টা, প্রচণ্ড রোদ। তো এই যে জামা কাপড় ভিজিয়ে বর্তনগুলো তো ধুয়েই নিয়ে গেছে আগেই, তো এখন জামা কাপড় ভিজানো হয়ে গেছে, জামা কাপড়গুলো ওই যে ঘরটা মুছে তারপরে জামা কাপড়গুলো ধোবো। জামা কাপড় ধুয়ে স্নান করে তারপরে খাবো। বাথরুমের সামনেটা বারান্দাটা মুছলে বাস হয়ে যাবে। আর বারবার বাইরে থেকে গাড়ি যাচ্ছে, ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িগুলো বারবার দেখাচ্ছে। তো এই যে জামা কাপড় ধুয়ে স্নান করে তারপরে যে আসলাম, এখন এটাকে স্নান করাবো, যেই বলেছি তোকে এখন স্নান করাবো, দেখো মুখের ভাব স্নান মোটে করবে না, দেখো তাকাবে কীভাবে, স্নান করার কথা বলবে না, দেখুন তাকাবে কী করে, ওই দেখো ঠিক আছে তাকানি, যেই বললাম কী বলবি টাকা আমার কাছে, তো উল্টা করে চোখ তাকাবো। যেই বলেছি স্নান করবি না তো লোকের কাছে বলে দেবো, দেখো কান্না, স্টাইলের কান্না দেখো। তারপরে কি করেছি জানো, পাপা এসছে, তারপরে দুইজনা ধরে তারপরে স্নান করিয়েছি।
আমি তো একা একা পারি না, এই জন্য ওর পাপা এসছে, দুইজনা ধরে তারপরে স্নান করানো হয়েছে। মাথা, আসল কথা ওর মাথা ধুতে হবে। এমনি যদি বলতাম যে খালি স্নান কর তাহলে করতো, যেই বলেছে আজকে মাথা ধোয়াবো এই জন্য বলতেছি আমি স্নান করব না আজকে। চুল বড় বড়, মাথা ধুতে ভয় পাই। তো স্নান করিয়ে তারপরে যে ভাত খেতে এসছি, এখন ভাত নিয়ে যাবো। আর ভাতগুলো কিন্তু কত সুন্দর হয়েছে ভাজা। আমি এবার একটু উল্টে দেখে নিচ্ছি যে কেমন হয়েছে ভাতগুলো ভাজা। মেয়ে তো, ওকে তো জোর জবরদস্তি স্নান করিয়ে তারপরে যে ভাত বেড়ে সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে আমি খাচ্ছি এখন। ভাতগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে। ডিম, সর্ষে টম্বারা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ভেজেছি, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তারপরে এই যাবার রাতে রান্না করতে আসলাম। আমাদের খেতে খেতে, সকালের খাওয়া খেতে খেতে 3টে বেজে গেছে। তারপরে একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে তারপরে যে উঠে আবার রাতে রান্না করতে আসলাম। তো কিছুটা মাছের মাথা ছিল আর 3 পিস মাছ ছিল, সেটাই এখন ভেজে মশলা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। আর একটু ভেজে ভাবছি কড়াইতে জলে নিয়ে ওইটাকে আলাদা করে দিলাম। মাছটা প্রচণ্ড ফুটছিল মাথার জন্য আমি ক্যামেরা নিয়ে সরে দিলাম। জিরে সোমবারা দিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম। আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা সাদাই থাকবে, বেশি হলুদ লবণ দেবো না, একটু লবণ আর সামান্য একটু হলুদ দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, মাছের মাথাগুলো দিয়ে দিই, কেননা অল্প অল্পই জল দিয়েছি, যে আলু খেয়ে ঝোল কমে যাবে মাছে। তো মাছের ঝোল আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর আমার একটু পাশে থাকবেন। মাছ আমার হয়ে গেছে, আর গরম মশলা কিন্তু দিই। তো এই যে মাছের ঝোল নিয়ে চলে এসেছি, আর অনুষ্কার আমি খাবো, আর ওর বাবা একটু কাজে বেরিয়েছে, আসতে অনেক রাত হবে, তো অনুষ্কার আমি খেয়ে নেবো।